আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমাদের মুরগিগুলা। তো আজকেও দেখতেছেন এই যে হরিণী, চমকি আর হচ্ছে বাহাদুর সাহেব এখানে বসে আছে। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ফুলটুসির যে বসাইছি ডিম দিয়ে, এটা গত ভিডিওতে আপনাদের বলছিলাম। তো আজকে একটা কাজ করব, ফুলটুসিকে যে বসাইছি আমরা প্রায় 11 দিন হয়ে গেছে আজকে। তো ওর যেই কাপড়টা আছে, অর্থাৎ ডিমগুলো যে কাপড়ে বসাইছি ওই কাপড়টা আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে কি সুবিধা, দেখা যায় অনেক সময় ছোট ছোট পোকা হয় না, আমাদের গ্রামের ভাষা যেটা বলে যে আপনার বায়, শরীরে যে এরকম বায় একটা পোকা, ওইরকম একটা পোকা হয়। তো ওই পোকাটা কি করবো আমরা, ওই যাতে করে না হয় এই কারণে এই কাপড়টা চেঞ্জ করে দেবো। কাপড়টা চেঞ্জ করে দিলে দেখা যাবে যে কাপড়টা আবার পরিষ্কার কাপড় পাইলো, তো আর ওই পোকাটা হইব না আর কি। এতে করে দেখা যায় মুরগিটাও সুন্দর মতো ডিমে তা দিতে পারবো না। তো পোক হইলে দেখা যায় অনেক সময় কামড়ায়, তো এই কারণে ডিমে ভালো করে তা দিতে পারে না, শরীর চুলকায়, তো সমস্যা হয়। এই কারণে আজকে এটা পরিষ্কার করে দিব, ওটা সবাই দেখেন। ফুলটুসি যে বের করে নিব আগে, এই যে ফুলটুসির আগে বের করে নিই। এই যে ফুলটুসি দাও, আস্তে আস্তে করে দেবো যেন ব্যথা না পায়। আর ও ডিমের মায়া তো ছাড়তে পারতেছে না, এই যে দেখো কি করতেছে, ডিমের প্রতি অনেকটাই ভালোবাসা, আবার ডিমে চলে দিতেছে। তো ওটা আগে বের করে নিই সুন্দর করে। আসো আসো আসো, আমার ছেলে ও দিতেছে না, হাত দিয়ে টাইনা রেখে দিতেছে, মনে করতেছে আমি ফুলটুসিরে মারতেছি, কিন্তু সত্যি কথা আমি ফুলটুসিরে মারতেছি না, ওরে বের করতে চাইতেছি, কিন্তু ও আসতেছে না। এদিক দিয়ে আয়ান আমার অনেক ডিস্টার্ব করতেছে, যে আমার হাত ধরে রাখছে যাতে করে আমি ফুলটুসিরে বের করতে না পারি। বাবা আমি ওটা ফুলটুসিরে বের করে দিতেছি, ওর এগুলো পরিষ্কার করে দিব বাবা। ও দিতেছে না, যে হাত দিয়ে ধরে রাখতেছে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফুলটুসিরে আমি বের করে দিই, বের করে এটা পরিষ্কার করে দিব, বুঝছো? ওর জন্য পোকা না হয় বাবা, ধরে না ভেঙে যাবে। সরো সরো সরো, তুমি সরো, তুমি সরে যাও। ফুলটুসি বের করে দিচ্ছি, যে এখানে ডিমগুলা এগুলো বের করে নিব, বের করে পরিষ্কার করে দিব। অনেকটা শক্ত হয়ে গেছে, তো এটা যে ডিমগুলো পরিষ্কার করে দিব। এই তো এদিকে ডিমগুলোরে পরিষ্কার করে দেওয়া হইতেছে, কাপড়টা সুন্দর করে পরিষ্কার করে নতুন কাপড় দিতেছি। আর ফুলটুসি একটু বাইরে বের করে দিব, বাইরে থেকে একটু আদার খেয়ে আসুক। এখন ফুলটুসি বাইরে ছেড়ে দিয়ে আসবো, আবার একটু পরে বাইরে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ডিমে বসাই দেবো। এখন বাইরে বের করে দিতেছি, যা। এই তো ডিমগুলো এক এক করে নতুন কাপড় দিয়ে সুন্দর করে আবার দিয়ে দিতেছি, আয়নার মধ্যে দিয়ে দিতেছে। কি পরিমাণ ময়লা জমছে এদিকে, এই যে সাদা সাদা ময়লাগুলো, এগুলো থেকে কিন্তু ছোট ছোট পোকা হয়, আর এগুলো পরে শরীর চুলকায় মুরগির। সুন্দর করে দিয়ে দিতেছে। কিন্তু সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটু বাস করে দিতেছে, রেখে দিই। সবাই দেওয়া দিছ। এখন দিয়ে দেওয়া হয়েছে সুন্দর মতো, এখন আবার রাইখে দেবো। এটা উঠাও, দুইটা যায় না, একটু বেশি বড় হয়ে গেছে।
এখন রেখে দিলাম, ফুলটুসিটা একটু পরে নিয়ে আসবো। ওই ফুলটুসি বাইরে বের করে দিছি, তো এখন গিয়ে মাটি আসলাইতেছে আর খাবার খাইতেছে, ওই দেখা যাইতেছে। কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ডিমে বসাই দিব না। ওই তো মাটি আসলাইতেছে বসে বসে ফুলটুসি। ফুলটুসি এখানে পায়খানা করে দিচ্ছে, বেরিয়ে দিচ্ছে, এখানে বসে পায়খানা করে দিচ্ছে, এগুলো পরিষ্কার করে দিতে চায় না আমি, একদমই হয়ে গেছে। এই তো ফুলটুসি এখানে পায়খানা করছিল না, ওইরকম গন্ধ নেই। অন্যান্য পশু যেগুলা পায়খানা করলে কিরকম একটা গন্ধ আসে না, গন্ধ গন্ধ নাই। আমরা যে পরিষ্কার করে রাখি এরকম তো মাটি অনেকটা পরিষ্কার করে রাখো দেখে মানে গন্ধ আসে না, শরীর থেকে গন্ধ আসে না, পায়খানা থেকে গন্ধ আসে না, খারাপ গন্ধ আসে না, তো অনেক খারাপ গন্ধ আসে পায়খানা। এই তো ফুলটুসি চলে আসছে, এখন বাইরে যাব, বাইরে গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ডিমে বসাই দিব। বাইরে যাব, এই তো ফুলটুসি রে ডিমে দিয়ে দিচ্ছি, এখন বাইরে থেকে নিয়ে এসে ডিমে বসাই দিছি, সুন্দর করে বইসা পড়ছে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।